উঠানে 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 মুসলমানের মা বোনদেরকে বলা যায়, নারীদেরকে বলা যায়, বোনেরা খুব বেশি বেসামাল, খুব বেশি বেশি। 16 বছর যেই স্বামী, 18 বছর যেই স্বামী কলিজা পানি করে, রক্ত পানি করে, একটা একটা ঘাম ঝরাইয়া একটা একটা টাকা বিদেশ থেকে পাঠাইছে, প্রতিটা টাকার পিছনে প্রবাসীর কি পরিমাণ ঘাম মিশে আছে, সেই ঘামের কষ্টের টাকা বুক বাইন্ধা প্রবাসী পাঠায়। আর প্রবাসীর স্ত্রী আর সন্তান বাজারে বাজারে ঘুরে, সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, বেডি ফুরা গেরা মারে। বেডির সিনেমা বাজারে এমন কোন অটো ড্রাইভারও নাই, বেডির সিনেমা এমন কোন সিএনজি ড্রাইভারও নাই। ওনার জামাই বিদেশ, ওনার মোবাইল 3টা, মোবাইল 3টা, জামাই বিদেশ। হাঁটে যে মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার নাতনি। লজ্জায় পুরুষ পুরুষ এক সাইডে জায়গা। আগে তো আজীবন ছিল আমাদের মা চাচিদের আমলে, যে আমাগো মা চাচিরা রাস্তার এক পাশে কোনো সময় কোনো কারণে শতভাগ ঢিলে ঢালা বোরকা পরার পরেও একটা ছাতা রাখতেন হাতে। আমি তো দেখছি, আমার বয়স তো 900 বছর নাকি, আমি তো দেখছি ছাতা রাখতেন। রাস্তার এক পাশে কোনা আরেক দিকে ফিরা মহিলারা দাঁড়ায় থাকতো যতক্ষণ পুরুষ পার না। আর বেহায়া বেশরম নারী মহিলার কারণে পুরুষ দাঁড়ায় থাকতে হয়, পুরুষ দাঁড়ায়। আমার জীবনেও আমি এই ছোটখাটো যে কয়বার বাজারে মার্কেটে গেছি, কোনো কারণে বহু দোকানদার পরিচিত বলছে, হুজুর মহিলাদের কারণে তো হাঁটতে পারতেন না। মহিলার কারণে পুরুষ তার ইজ্জত নিয়ে হাঁটতে পারে না। কোন মহিলা যদি বলে সব মহিলা এরকম না, আমি কি আমনেরে কইছি নি, আমনেরে আমনে চেতেন কা, আমনে ভালো হইলে তো ভালো, কথা বুঝেন না? আমি কি বলছি নি সব মহিলা? আপনার যদি এরকম ভালো হন, পর্দানসীন হন, তাহলে আপনি চেতার দরকার। আর যদি আপনি বেহায়া হন, বেপর্দা হন আপনার, তাহলে আপনার বলবো না কেন, আপনাকে বলবো না কেন বলেন? এই জন্য বললাম আব্দুল কাদের ভাই, ফিকির করেন, আরো ফিকির, উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা পৌঁছে। 6 মাসে 9 মাসে একটা মসজিদ দিয়ে হবে, সব সময় পরিচিত বক্তা হইতে হবে এটা জরুরি না। আপনি বলবেন, একা বলেন, একজনরে বলেন যে বাপ আমার মনের কথা তুমি কুদ্দুস শোনো, আল্লাহর কথা বলেন, উনারে একজন চাচারে বলেন, একজন ভাইকে বলেন। এই জাতি বাঁচাইতে হইলে আমাদের এখন আর গুনাহের স্রোত চলতেছে, গুনাহের তুফান চলছে, তুফান। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, এই নজর, এই চোখ সারাক্ষণ কিছু অপদার্থ মানুষের জীবনটা সারাক্ষণ মোবাইল। সারা জীবনের একটাই স্বপ্ন, একটাই আশা আকাঙ্ক্ষা, মোবাইল। সারাটা দিন ওজিফার মতো সারাদিন মোবাইল, যেখানে যাবে, এটা মসজিদ, হুজুর, পাবলিক, চতুর্দিকের যেখানে সারাক্ষণ তার কাজে, নিজের চুল, নিজের লেবাস, পোশাক, মোটরসাইকেল, যখন যেখানে আসে, হাঁটতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কথা বলতেছে, হাসতেছে, সব কিছু ইবলিস শয়তান তারে বলে দিছে, শয়তানে, যে তোর দায়িত্ব হলো যেটা করস এটা তোর ফেসবুক আব্বারে জানাইতে হবে। তোর বাপ তোর আমল নামা মূলত রেডি করতেছে ফেসবুকে, তোর জীবনের সবকিছু সংরক্ষণ করছে ইউটিউব আব্বায়, ওনে জানা, হাসলেও জানাবি, কাঁদলেও জানাবি। আফসুসের আফসুস, জলজ্জান্ত মানুষ পুড়ে যায়, বাকিরা সবাই ভিডিও করে।
এই নোয়াখালীর ওই লোক শোনেন না, যে যেই প্রবাসীর 7 জন সদস্য যে মাইক্রো যে ফানিত পেরে গেছে, একজন প্রবাসীর পরিবারের 7 জন মারা গেছে, যে শুনছেন না কয়দিন আগে? এই উনি, ওনার সাক্ষাৎকার আমি নিজে শুনছি। ওই প্রবাসী লোকটা বলতেছে, আমি এই আমার লোকগুলোকে বাঁচাবার জন্য, ভিতর থেকে বের করাবার জন্য কয় পুকুরের পারে কত মানুষরে চিল্লাইছি, কাকুতি মিনতি করছি, সবাই ছবি উঠাইতেছে, কিন্তু কেউ আমার সাথে আগাইছে না। এত নিকৃষ্ট মানুষ, এত নিকৃষ্ট। কাম একটাই, ছবি, কাজ একটাই, মোবাইল। জীবনের একটাই কাজ, নতুন চুল কাটছো তাড়াতাড়ি ফেসবুকে দাও, বাতার থালা লইয়া বসছো ফেসবুকে, তোমার আব্বা বসে আছে দেখার জন্য, তোমার ফেসবুক বাফ। অথচ এই কথা নিশ্চিত, কোনো সন্দেহ নাই, আপনারা এই যে যারা স্ট্যান্ডে এগুলা দিয়ে যারা ভিডিও করে, ওদের সাথে কথা বলে না একজন ছেলে, ওরা নিজেরাও জানে, বলে। অর্থাৎ একদিন শুনবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু যার যে গুণাগুলো হয়েছে এর দ্বারা, এগুলা কিন্তু আমলনামা থেকে মুছবেন। একদিন ঠিকই ফেসবুক থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ এখন আর নাই। কত কিছুই ছিল, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই। তাহলে ফিতাওয়ালা ক্যাসেটে যেই মহিলারা গান গাইতো আগের, সেই গায়িকারা, ওই ফিতাওয়ালা ক্যাসেট গুলো তো এখন আর নাই, কিন্তু ওই মহিলার ওই গুণাগুলো, বুঝেন নাই কথা? ফিতাওয়ালা ওই নাচ গান দুমদারাক্কা, ওই ফিতাওয়ালা ক্যাসেট তো এখন আর নাই, কিন্তু গুনাহ, গুনাহ। অতএব দোস্ত, এই পৃথিবীর এই প্রযুক্তি আধুনিকতা একদিন থাকবে না, এটা সত্য, কিন্তু গুনাহ থেকে যায়। হাসরের ময়দানে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি, আল্লাহ তাআলা বলে প্রত্যেকের আমলনামা আমি আল্লাহ কিয়ামতের দিন তার ঘাড়ের সাথে, তার কাঁধের সাথে লটকাইয়া দেব। আমাদের দেশে বিভিন্ন অফিস, কোম্পানিতে, প্রতিষ্ঠানে বাচ্চাদের গলার মধ্যে রশি দিয়া এরকম আইডি কার্ড ঝুলাই দেয় না? রব্বুল আলামিন বলে আমি তার পুরা জিন্দেগীর আমলনামা এভাবে ঝুলিয়ে দেব। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا, কিয়ামতের দিন আমি আল্লাহ তার আমলনামা তার সামনে খুলে দেব, পড়ো বান্দা, ইকরা কিতাবা, তোমার আমলনামা তুমি পড়ো। আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট। এজন্য গুনাহ ছাড়া দরকার। কুরাইশ বংশেরই তো কেউ, বংশ কিন্তু কুরাইশই। নবীর 23 বছরে, মক্কার 13 বছরে কুরাইশ বংশই দাওয়াত দিছে, কিন্তু দেখার বিষয় হইছে কেউ তো কালেমার পক্ষে আসছে কুরাইশ বংশেরই, কিন্তু কেউ তো কুফরের উপরেও, শিরিকের উপরেও তো নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করছে। ওরাও তো কুরাইশ বংশের, এরাও তো কুরাইশ। আবু বকর যেমন কুরাইশ বংশের, আবু জাহেলও তো কুরাইশ বংশের। বুঝেন না হিসাবটা? দেখার বিষয় তো হলো আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর আগামী দিনে ইমানের পক্ষে থাকবে না কুফরের পক্ষে, ইসলামের পক্ষে না বেঈমানের পক্ষে, মাহদির পক্ষে না দাজ্জালের পক্ষে। এর জন্য যদি যথাযথ প্রস্তুতি, আমি যদি আমার স্ত্রী সন্তান, ওই দেখেন ওই অপদার্থ দেখেন, ওই আবার ব্যাট খায় মাতালের মতো, মানে এই যে মোবাইল টিপতেছে, একেবারে বাস্তবতায় এদের ব্রেনে কোনো কাজ করে না। এটা জানেন না ভাই, ও একজন না, ওরা এই প্রজন্মটাই প্রতিবন্ধী হয়ে যাচ্ছে।
এই মোবাইল প্রজন্ম প্রতিবন্ধী হচ্ছে, অর্থাৎ এদের ব্রেন টোটাল কিছু কাজ করে না। এখানে যদি আব্দুল কাদের জিলানী মাইশা বসে, ও ওর কাজ করবে। কোনো ভদ্রতা, কোনো আখলাক, যে কে বাবা, কে বয়স্ক, কে আলেম, এটা মসজিদ, তারপরে এখানে দিনই কথাবার্তা হইতেছে, কিছুর কোনো ওর মনে যেটা পায়, এটা প্রতিবন্ধী। এটা প্রতিবন্ধী হওয়ার চিহ্ন। টোটাল ব্রেন বিশ্বাস, গুনাহ মানুষে আকল নষ্ট করে, দিমাগ নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করে, খাবারের চাহিদা নষ্ট করে, ইবাদতের আগ্রহ নষ্ট করে, জ্ঞান বুদ্ধি লোপ পায়, চেহারা কালো হয়ে যায়, অন্তর অন্ধকার হয়ে যায়, সত্য মিথ্যা, সুস্থ অসুস্থতা, বিবেক বুদ্ধি পার্থক্য করার অনুভূতি থাকে না। এগুলো কিতাবের কথা। যার কারণে ও রাস্তার পাশে পেশাব করে, অথচ এখান দিয়ে শত শত অটো যায়, সিএনজি যায়, মানুষ যাইতেছে, কিন্তু ও মনে করছে না আমার পরিচয় এদের সাথে না, আমার পরিচয় এখানে যেহেতু আরেকটা কুত্তা পেশাব করে, অতএব আমি আরেক জানোয়ার, আমিও পেশাব করি। বুঝেন না হিসাব? আমি মানুষের সম্প্রদায়ভুক্ত নই, আমি জন্তু জানোয়ারের সম্প্রদায়ভুক্ত। ওই পশু যেমন পেশাব করে কোন রকম ঢিলা কুলুক, পানির কোনো প্রয়োজন নাই, এই পশুও পেশাব করে সেন্ট টান দিয়া হাঁটতেছে। বাহ, হাতের আঙ্গুলের মধ্যে কি পেশাব লাগলো না কি লাগলো, এত কিছু। আমি তো ইনসান কাতারে না, আমি তো, আমার তো কোনো নামাজ নাই, আমার তো কোনো সেজদা নাই, আমার তো কোনো সৃষ্টিকর্তা নাই, আমার কোনো ওযুর দরকার নাই, আমার আল্লাহ নাই, খোদা নাই, আমার নামাজ নাই, সেজদা নাই, কাজে আমার হাতে মুত লাগলেই কি নাকে মুত লাগলেই, আমার তো পাক নাফাকের কোনো দরকার না। পাক নাফাকের পেরেশানি তো আমাদের, আমরা নামাজ পড়ি। আমার না টেনশন, লুঙ্গি ঠিক মতো গুছিয়ে রাখতে হইব, ডিলা কুলুক নিতে হইব, আমার না টেনশন। নামাজির না এটা টেনশন, বেনামাজির টেনশন কি? বেনামাজির টেনশন কি বলে? নিজের দোকান, নিজের দোকানের বিচি দিয়া কোনা দিয়া মুইটা আবার উঠটাই এলাম, আই আবার চা বানাইতেছে। বাহ, কি আপনি যে পেশাব করলেন, পানিও তো নিলেন না, কিছুই করলেন না, তো এই হাতের মধ্যে যদি পেশাব লাগিয়া থাকে, এটা যদি সার মধ্যে লাগে, তো বাকি মানুষগুলো কি খাইলো? না পাক। আস্তাগফিরুল্লাহ। অথচ প্রত্যেক মহল্লাবাসী তো ওই মহল্লার দোকানগুলোতেই বসে, ওরাও তো বলা উচিত বাবা পাক না ফাঁকের খেয়াল রাখো, এতটুকু তো বলা উচিত। কোনো আওয়াজ নাই, গিয়েই টেলিভিশন, টেলিভিশনের দিকে তাকাইয়েই কিও আর কিছু আছে নি, রুলাইরা ছেড়ে দাও না, ভালো কিছু থাকলে দেখাও। চাচা ভালো কিছু দেখতে আসছে টেলিভিশনে, ভালো কিছু দেখবো, মানে এত জঘন্য কোনো বেডির নাচ আছে কিনা, এর চাইতে নিকৃষ্ট কোনো হারাম কিছু আছে কিনা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব বাপ, আজকে যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা মুমিন তুমি আমার, তুমি ঈমানদার, তুমি ঈমানদার, তুমি মুমিন, তুমি মুসলমান, আমি তোমার কাছে আদেশ করছি, তোমার কাছে আমি আল্লাহ আদেশ করছি, তোমার নজর, তোমার চোখ হেফাজত করো, চোখ নামাও ভিন নারী থেকে, নারীর ছবি থেকে, নারীর দৃশ্য থেকে, নারীর নাচ, নারীর অস্থির ছবি, নারীর অঙ্গভঙ্গি, মোবাইলে হোক আর রাস্তায় হোক, চলার পথে হোক, বাড়িতে হোক আর উঠানে হোক, যে নারী দেখা তোমার অনুমতি নাই, হারাম। যে নারীর দিকে তাকানো তোমার জন্য নিষেধ, তার থেকে তুমি চোখ নামো। আজকে আমাদের হালাত হলো, আমাদের একটি অঙ্গ চোখ
মানব দেহের একটি অঙ্গ না, এই একটি অঙ্গ দ্বারা একটা যুবক এই চোখটা দ্বারা এই মোবাইলের সুবাদে যে পরিমাণ গুনাহ করছে তার একটি অঙ্গ, আহা এবার কল্পনা করেন তার বাকি সারা অঙ্গের হালাত। 30 বছর ধরে যিনি টানা টেলিভিশন দেখতেছেন, আপনি ইনসাফ করে ভাবেন তো আপনার এই শুধু একটি অঙ্গ, 2 চোখের জমানো গুনাহ কি পরিমাণ। ছয় মাস ধরে, 6 বছর ধরে যে ছেলেটা প্রতিদিন রাতভর নারীর ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসভ্যতা দেখছে, তার মা কোথায়, তার বাবা কোথায়, তার পরিবার কোথায়, তারে ফিরাবে কে, তারে বাঁচাবে কে, তারে জাহান্নাম থেকে ফিরাবে কে? বলে বাবা হয়তো বাজারে তার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, একটা একটা টাকা কতবার এরকম গামছা দিয়া হয়তো বাফে কতবার ঘাম মুচ্ছা এরপরে টাকাগুলো গুনছে। আমি সেদিন দেখছি ভাই, সিমেন্ট নামাইতেছে বস্তা, একটা লোক ট্রাকে, আমি তাকায় রয়েছি তার দিকে। বিশ্বাস করেন আব্দুল কাদের ভাই, তার সারাটা শরীর ঘামে ভিজা, মনে যেন সে পানির মধ্যে এরকম ভিজে গেছে, চেহারাটা ঘামে। একটা একটা বস্তা সিমেন্ট এই ট্রাকটার থেকে নামাইয়া যে গোডাউনে রাখতেছে, কি পরিমাণ ঘাম ঝরতেছে লোকটা। তাহলে একটা বস্তা নামাইয়া গোডাউনে রাখলে হয়তো সর্বোচ্চ 10 টাকা ধরে নিলাম, এর বেশি না। তাইলে 50টা বস্তা যদি লোকটা নামায় তাহলে 500 টাকা। কিন্তু 500টা টাকা কামাই করতে গিয়া 50 বস্তা সিমেন্টের জন্য তাকে 50 বার কোমরটা বাঁকা করতে, নইলে বস্তাটা নিব কেমনে? 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে 10টা টাকার জন্য, প্রতি 10টা টাকার জন্য। এই ঘামে ভেজা 500টা টাকা নিয়ে যখন সে ঘরে আইসা দিল, এমন রক্ত ভেজা ঘামে ভেজা টাকা দিয়া জমানো তার বাবার সেই টাকা, সন্তান নামের ওই জানোয়ার ওই টাকা দিয়া সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি। এই হাইওয়ান তার বাবার এই ঘাম ঝরানো টাকা, ওইখান থেকে তারা 200টা টাকা দিছে, ওইখান থেকে তারা 300টা টাকা দিছে। আর ও সারা রাত অশ্লীল ছবি দেখে দেখে বাবার এই ঘামে ঝরা টাকা শেষ। স্বামীর জমানো টাকা, কষ্টের টাকা, স্ত্রী রূপ যৌবন দেখায় বাজারে বাজারে, বাজারে বাজারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যে আয়াত পড়ছি 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, লিল মুমিনিন, আমার মুমিন পুরুষ বান্দাদেরকে বলেন, ওরা ঈমানদার, ওদেরকে বলেন, ওরা বুঝবে, ওরা আমার ঈমানদার বান্দা। আল্লাহ যেন বলছে, বন্ধু আমি বলতেছি আপনার কাছে, আপনি বলেন আপনার ঈমানদার উম্মতের কাছে। তো তাহলে কি হবে? তাহলে আপনার ঈমানদার উম্মত বুঝবে যে আল্লাহ এবং তার রাসূল দুইজন মিলেই আমারে বলছে, ঠিক না? আল্লাহ এবং রাসূল দুইজনই আমাকে বলছে। আর কাকে বলছে? ঈমানদারকে বলছে, আমারে বলছে। আল্লাহ যেন বলছে, বান্দা তুমি বলছো দেখা তুমি ঈমানদার, এজন্য তোমারে বলছি, না রে বলতাম। তুমি না বললা লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এজন্য আমি তোমারে বলি। তুমি বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, এজন্য আমি বললাম। তাহলে এখন তুমি উল্টা করছো কেন? তুমি তাহলে মুমিন বললা কেন? তুমি তাহলে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলা কেন? তাইলে বলেন, একটা ছেলে বলো, এই ছেলেরা বলো বাপ,
জীবনটা এত সুন্দর নষ্ট করে দিও না রে বাপ, আর ফিরবা না। জীবন মানে একটা মোটরসাইকেল না রে বাপ, জীবন মানে একটা মোবাইল না। কালকে আমার ময়নামতি এলাকায় গতকাল দুপুরের দিকে একটা ছেলে, বিশ্বাস করেন এমন সুন্দর তার চেহারা, তাগড়া চাঁদের মতো চেহারা, ইটালি থাকতো, ইটালির থেকে বাড়িতে আসছে, একটা বাচ্চা আছে, একটা স্ত্রী আর বাচ্চা, এবং নিয়া সব কাগজপত্র লাইন করছে, ইটালি নিয়ে যাবে ওগরে। কালকে দুপুরবেলা মোটর সাইকেলে একটা বাড়ি দিছে, একদম শেষ। মাথাটা আর কাউরে চেহারাটা এভাবে কাপড় দিয়া ঢাইকা রাখছে যে চেহারাটা আর কাউরে দেখতে দেয় না। বলতেছে যে চেহারা মানে খুলতে না, চেহারা দেখলে যে কেউ ভয় পাবে, এভাবে থাকতে হয়। এমন সুন্দর যুবক, এমন তাগড়া জওয়ান। আল্লাহ সুস্থ রাখলে বাপ সুস্থ থাকা, আল্লাহ নিরাপত্তা দিলে নিরাপদ থাকা, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা, আল্লাহ হায়াত দিলে ভালো থাকা। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে, আমার নাফরমান বান্দা বলে আমি দুনিয়া বেঁচে থাকার জন্য অনেক টাকা খরচ করেছি। আল্লাহ বলে, ওরে জিজ্ঞাসা করো তো, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তাকে কি কেউ দেখে না? তার এই মিথ্যা চুরি, তার এই সুদ কিস্তি, তার এই নাচ গান, তার এই অসভ্যতা নোংরামি কেউ দেখে না? আল্লাহ জান। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই। তাইলে বন্ধু, কলাপসিবল গেট নিরাপত্তা দেয় না, SS5 এর গেট নিরাপত্তা দেয় না, 1 লক্ষ টাকার সেগুন কাঠের দরজা নিরাপত্তা দেয় না, সিসি ক্যামেরা নিরাপত্তা দেয় না। নিরাপত্তা দেয় আরশ আজিমের মালিক আল্লাহ। কে? তিনি নিরাপত্তা দেয়। ওই যে স্কুলের মাইলস্টোন, স্কুলের বাচ্চারা যেদিন ছোট্ট ছোট্ট অবুঝ বাচ্চাগুলো মারা গেল, জ্বলে গেল, সেদিন ওই স্কুলে সিসি ক্যামেরা ছিল না? তোরা মরল কেন? সেদিন ওই স্কুলে দারোয়ান ছিল না? তোরা মরল কেন? সেদিন ওই স্কুলের মধ্যে টিচাররা ছিল না? তোরা মরল কেন? আল্লাহ নিরাপত্তা দিলেই কি থাকা? বাস্তবতাই। একটা ছেলে হলেও বুঝছো বাপ, কেন নষ্ট করছো জীবন? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা। কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় না? এটা মানুষের বাচ্চা মিয়া। এটা মুসলমান এত নিকৃষ্ট হয় কি? 1 ফুটা ঈমান যার কলিজার মধ্যে আছে, সে আল্লাহকে এভাবে ভুলে কেন? ভুল তো হইতে পারে, হোঁচট খাইতে পারে। একটা মানুষ চলার পথে পিছলা খাইতে পারে, স্বাভাবিক। তার মানে কি রাস্তায় পিছলা খাইয়ে পড়ছি, অতএব এখন আর উডাউডির নাম নাই, রাস্তাতে উঠতে থাও নাকি? তাহলে ভুল হইতে পারে, আমল ছুটে যাইতে পারে, গুনাহ হইতেই পারে, কিন্তু তাই বলে কি গুনার উপরে 30 বছর? বুঝেন নাই আমার কথা? একজন মুসলমান মিথ্যা বলবে 30 বছর, একজন মুসলমান সুদ খাবে 30 বছর, একজন মুসলমান প্রতিদিন গালি দেবে, প্রত্যেকদিন বিড়ি সিগারেট খাইবেন, আপনি ডেইলি টেলিভিশন দেখবেন, আপনি প্রত্যেকদিন কথায় কথায় গালিগালাজ করবেন, আপনার স্ত্রী প্রতিদিন বেপর্দা চলবে, এটা মুসলমান? তাহলে হুসুট খাইতে পারেন, পিছলা খাইতে পারেন, ভুল হইতেই পারে, গুনাহ হইতেই পারে, তাই বলে লাগাতার? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম,
বন্ধু, আপনি সমস্ত মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে, যা দেখার অনুমতি নাই। কারো সতর দেখার অনুমতি নাই, কারো পুরুষেরও সতর দেখার কি নাই, তো তার থেকে যেন চোখ নামিয়ে, নারীর থেকে যেন চোখ নামিয়ে রাখে। বাচ্চা যে ছেলের প্রতি আকর্ষণ বোধ হয়, শাহওয়াত জাগে, তার থেকেও যেন চোখ নামিয়ে রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ তাআলা বলেন, এবং তাদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা, ব্যভিচার এবং নিজের হাত, নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার এবং যে কোনো ধরনের লজ্জাস্থানের গুনাহ, তার থেকে যেন বাঁচিয়ে রাখে। আল্লাহ বলছে, এতে কি হবে? বলে, হুজুর এটা কেন বললেন? এই যে এটা ইসলাহি মাহফিলের জন্য বললেন। কেন জানেন? এরপরে শব্দ দেখেন, যালিকা আজকা লাহুম। আল্লাহ তাআলা বলেন, এই দুই কাজের মধ্যে হলো আমার ইমানদার বান্দার সবচেয়ে বড় ইসলাহ, সবচেয়ে বড় পবিত্রতা। আল্লাহ বলে, চোখ হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পুরা অন্তর 100% পবিত্র করে দেব। যালিকা আজকা, আজকা ইসমে তাফদীল, 100% পবিত্র। চোখ নাম, দিল সাফ, লজ্জাস্থান হেফাজত করো, দিল সাফ। যালিকা আজকা লাহুম, আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচাইতে বড় অন্তরের পবিত্রতা। হ্যাঁ, অনেক ভদ্রলোক আছে না, বাটপার কয় যে অসুবিধা নাই, একসাথে চলে ফিরে, ভিতর ভালো থাকলে সারব, ভিতর ভালো। আল্লাহ বলছে চোখ হেফাজত করলে আমি আল্লাহ ভিতর ভালো করে দেব। আল্লাহ বলছে লজ্জাস্থান হেফাজত করলে আমি ভিতর ভালো করে দেব। উনি বলছে আমি দেখতে থাকি নারী, আমি মেয়ে দেখতে থাকি, মহিলার লগে একসাথে চলাফেরা করি, একত্রে চাকরি বাকরি করি, আমার ভিতর পরিষ্কার, ভিতর পরিষ্কার, ঝামেলা নাই। মাশাআল্লাহ, একটা আল্ট্রাসাউন্ড দিয়ে একটু আমগরে আমনের ভিতরটা একটা আল্ট্রাসোনোগ্রাফি করেন, এটা রিপোর্টটা কিন্তু দিলে ভালো ছিল, নাহলে আমনের খরচ না দিলে আমি খরচ দিব। আমার পরিচিত হসপিটাল আছে, লাকসামও আছে, কুমিল্লাও আছে। নারী দেখবেন, ছবি দেখবেন, আর দিল পবিত্র থাকবে, হবে না? আল্লাহ বলছে হবে না, আল্লাহ বলছে হবে না। যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই কোনো কৌশলে, বান্দা একাকী, গোপনে, সংগোপনে, পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায়, জঙ্গলের গভীর কোণে, সাত্যবক জমিনের নিচে, সাগর মহাসাগরের তলদেশে, যেখানেই যা করো না কেন, যত গোপনে, রাত গভীরে, রাত 2টায় লাইট বন্ধ করে, দরজা নিভাইয়া, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, চারিদিক নিস্তব্ধ করে, দরজা জানালা ছিটকারি লাগাইয়াও যদি নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো আর হারাম করো, আল্লাহ বলেন খোদার কসম বান্দা, আমি কিন্তু সব খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যখন যাই করছো, যত গোপনে, যত সংগোপনে, আল্লাহ বলেন আমি সব খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তাইলে জওয়ান কিংবা বৃদ্ধ কেউ ফাঁকি দিবেন না। বুড়া মানুষ টেলিভিশন চায়, চা দোকানে বসে বড় বড় চোখ করে রাক্ষসের মতো নাচ গান দেখে, নর্তকী দেখে, নাটক সিনেমা দেখে, আর জিগাইলে কয় না না না, যেটা তোর খবরে না শুনি, যেটাই গপ মারে, কি কাকা কদ্দুর খবরে না শুনি। খবর মানুষের চোখ দিয়ে নি শুনে, কথা বলেন না কেন? মানুষ চোখ দিয়ে নি শুনে, তো আপনি যে চাইয়ে রয়েছেন, আপনি না বলে খবর শুনেন, তো
তো শুনলে তো কানে যথেষ্ট। বোঝেন নাই আমার কথাটা? তো ছাইয়া রেছেন কেন? আপনি দোকান থেকে ফিরা এদিকে ফিরা বইয়েন, বোঝেন নাই? টেলিভিশন ধরেন এদিকে, আপনি যেহেতু খবর শোনা দরকার তো শুনলেন, আপনি ওইদিকে ঘুরে বইয়েন, কারণ আপনার তো দেখার দরকার, আপনার শোনা না দরকার। কোনানে কোনানে সিনজি উল্টাইছে, আপনি গিয়ে ঠিক করতে হইব। আপনার খবর তো এই, এখানে এই হয়েছে, ওইখানে ওই হয়েছে, এই খবর আপনার এত দরকার যে ময়মনসিংহে একটা সিএনজি একটা বাসের লগে উল্টায় গেছে, এইটা আপনি খুব যত্ন নিয়ে শুনছেন, কারণ আপনার তো দায়িত্ব পরের দিন গিয়া ময়মনসিংহে সিএনজি ডালগি দিয়া ধরো। কথা বুঝেন না? নোয়াখালীর বাসের খবর আপনি নিলেন, আপনার নিজের খবর আখিরাতের খবর নিলেন না, আপনার ছেলের খবর নিলেন না, মেয়ের খবর নিলেন না। সারা বাংলাদেশের সব খবর কোথায় কোথায় কি হইতেছে আপনি জানেন। আপনার ছেলে আপনার ঘরে ফজরের নামাজ পড়ে না, আপনি জানেন না। আপনি মস্কারি করেন, আপনার পুত্রের বউ ছেলের বউ প্রত্যেকদিন বেপর্দা, আপনি বুঝেন না। আপনি বসে বসে আপেল খান আর মালটা খান, পান খান আর গপ মারেন। হ্যাঁ, গপ মারেন। আল্লাহর রহমতে আপনার দোয়ায় 10 জনের দোয়ায় হুজুর খাস দোয়া করেন, ওদের বিল্ডিং এর কাম ধরছি, আল্লাহ যেন সব কাম সহজ করে দেয়। খাস দোয়া করবেন, মানে জাঁতা দিয়া দোয়া করবেন, আল্লাহ যাতে বিল্ডিং এর মধ্যে একটা ফোঁটা কোনো অসুবিধা না। বালু বাড়িওয়ালা আমারে বুঝাইতেছে একজনে, হুজুর প্রত্যেকটা বালু দোয়া করেন, প্রত্যেকটা বালু আস্তরের, প্রতিটা বালু ধুইয়া শুকাইয়া এরপরে আস্তর করছে, বালু আগে ধুইয়া লইছে। তা আমি বললাম ভাই মাশাআল্লাহ, আমি বুঝলাম বালু ধুইয়া নিছেন যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে। মানুষ কোনো কিছু ধোয় কি কারণে? যাতে কি না থাকে, তো বালু আপনি ধুইয়া লইছেন যাতে বালু না থাকে, মানে বালুর মধ্যে যেন এক জাররা পরিমাণ ময়লা না থাকে। এত নিখুঁত বিল্ডিং এর জন্য আজকের দুনিয়ার সবচেয়ে বড় স্লোগান কি? ব্যবসা, যে কোয়ালিটি ফার্স্ট। এটা হলো পৃথিবীতে বর্তমান আধুনিক ব্যবসার সবচেয়ে বড় স্লোগান। অর্থ হলো কোয়ালিটি, মান, গুণগত মানের ব্যাপারে নো কম্প্রোমাইজ। কোয়ালিটি গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। প্রয়োজনে মালের দাম আরো বাড়ুক, কাস্টমার কিনবে, কিন্তু কোয়ালিটি ঠিক রাখতে হবে। তাহলে দুনিয়ার সম্পদের ক্ষেত্রে যদি কোয়ালিটির ক্ষেত্রে এত যত্নবান হই, তো ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, আখিরাত এর জন্য কোনো কোয়ালিটি নাই। যার যেমনে মন চায় এমনি চলবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব বাপ আমার, বন্ধু আমার, যারা কবরে চলে গেছে তারা তাদের ভালো মন্দ নিয়ে কবরে চলেই গেছে। আমরা সর্বোচ্চ এতটুকু করতে পারি দোয়া, ঠিক আছে, কিন্তু তার চাইতে বেশি দরকার আমাদের হায়াত। যার এখনো যেটুকু হায়াত আছে, আমাদের একটু হলেও সুযোগ আছে। বুঝেন নাই কথা? যিনি উত্তম নিয়ে কবরে গেছেন তিনি আর বাড়াইবার সুযোগ নাই। যিনি বরবাদি নিয়ে, গুনাহ নিয়ে কবরে গেছেন, ওনারও সংশোধনের কি নাই? সুযোগ নাই। কিন্তু আমাদের নেকি বাড়াইবারও সুযোগ আছে, গুনাহ ছাড়বারও কি আছে? আমাদের এখনো সুযোগ আছে, যার যেটুকু হায়াত আছে। কাজে আমরা চেষ্টা করা দরকার, আমরা চেষ্টা করা দরকার, আমাদের ইসলাহ দরকার। এই জন্য যে কয়জন ছেলে বসছো ভাই, খামখেয়ালি করে উড়ায় দিও না বাবা। মোবাইলের আসক্তি ছাড়ো, এই চোখ হেফাজত কর, নজর হেফাজত করা দরকার। আপনারা বয়স্ক, মাঝ বয়সী, আপনাদের কাছে যাদের টেলিভিশন দেখার বদ অভ্যাস, চাচা আপনি ছেড়ে দেন। অনুরোধ করলাম, চা দোকানে বসেন, চা খাওয়া দরকার। চা দোকানদারের লগে আমার কোনো ঝগড়া নেই, কথা বোঝেন নাই আমার। আপনি চা খাইতে গেছেন, চা খান, চা খাই আপনি চলে আসেন, টেলিভিশন দেখেন কেন? আপনি নাচ গান দেখেন কেন? আপনি নাটক সিনেমা দেখেন কেন? আপনার ঘর থেকে টেলিভিশন, নাচ গান কিভাবে বন্ধ করবেন আপনি উদ্যোগ নেবেন। আপনার স্ত্রী সন্তানকে আপনি বলেন, বুঝান, ফিকির করেন। না, সম্ভব না, ডাইরেক্ট ফয়সালা দিয়ে আগে ওই তো না হুজুর,
যত কথাই কোন হইতো না, এটা মিথ্যা কথা। আপনি বলতে থাকেন, মূলত হেদায়েত তো দিবে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে